বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে বলেছিলাম হুজ্জত নিয়ে আমরা আলোচনা করবো। এতদিন যা পর্যন্ত বলেছিলাম, কজিয়ে পড়েছিলাম, আক্স পড়েছিলাম, নকদ পড়েছিলাম, এগুলো সবগুলো কি মাবাদি ছিল হুজ্জতের জন্য। আমাদের তো মান্তিকের প্রথম থেকে আমরা বলে আসতেছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মালুমুত তাসদিকি থেকে মজহুরুত তাসদিকি পর্যন্ত চলে যাব, ঠিক আছে। তাসাউর আমাদের দরকার নাই, তাসাউরের মাধ্যমে তো তাসদিকটা গঠিত হয়। তো সেখান থেকে এই হুজ্জত যে আমরা আলোচনা করব, অর্থাৎ যেখান থেকে আমরা মালুমুত তাসদিকি থেকে মজহুরুত তাসদিকি পর্যন্ত পৌঁছে যাব, এই হুজ্জত আলোচনার প্রথম বিষয় হচ্ছে কি আল কিয়াস। তিনটা প্রকার বলেছিল। আচ্ছা, কী কী প্রকার বলেছিল? কিয়াস, ইস্তেকরা, তামসিল, ঠিক আছে। দেখেন, ফাসলুন ফিল কিয়াস, প্রথম আলোচনা হচ্ছে আমাদের কিয়াস বিষয়ে। তো বলা হচ্ছে কিয়াস কাকে বলে? ওয়াহুয়া কৌলুন, কিয়াসটা এমন একটি কৌল, কিয়াসটা এমন একটি কৌল। দেখেন এখানে যতবার মান্তিকের মধ্যে কৌল শব্দ আলোচনা হবে, এমনি কৌল তো যেটা লফজের মধ্যে আসে, মুখের মধ্যে উচ্চারিত হয়, সেটাতে কি বলা হয়? কৌল বলা হয়। যেটাকে শোনা যায় আওয়াজ উচ্চারিত হয় সেটাকে কৌল বলা হয়। কিন্তু এখানে কৌল দ্বারা শুধু কি উদ্দেশ্য নয়, মানে মুখের মধ্যে উচ্চারিত হওয়া এটা উদ্দেশ্য নয়, বরং এখানে কৌল দ্বারা মান্তিকিদের মধ্যে কৌল দ্বারা যেটা মালফুজি সেটা উদ্দেশ্য হবে, যেটা মাকলি সেটা উদ্দেশ্য হবে। কারণ মান্তিক কী নিয়ে আলোচনা করে? আকল নিয়ে আলোচনা করে। আকল ছাড়া লফজের কোনো এতবার নাই মান্তিকের মধ্যে। এই জন্য এখানে কৌলুন বলতে কি হবে? লফজি হোক আকলি হোক দুইটা অন্তর্ভুক্ত হবে। ওহুয়া কৌলুন, সেটা এমন একটি কৌল মুআল্লাফুন, যে কৌলটা গঠিত হয়েছে। এখানে আমরা বলতে পারি এমন একটা বাক্য, এমন একটা কথা যেটা কি হয়েছে? গঠিত হয়েছে মিন কদায়া, অনেকগুলো কজিয়া নিয়ে। অনেকগুলো কজিয়া মানে এখানে একাধিক কজিয়া, দুইটা কজিয়া হতে পারে, তিনটা কজিয়া হতে পারে, যেটা কয়েকটা কজিয়া নিয়ে কি হয়েছে? গঠিত হয়েছে। এক বা একের অধিক কজিয়া নিয়ে গঠিত হয়েছে। ইয়ালজামু আনহা, ইয়ালজামু আনহা, ইয়ালজামু আবশ্যক হবে, আনহা আন কদায়া, ও কদায়ার কারণে, ও কজায়ার কারণে কি হবে রে? আবশ্যক হবে। কি আবশ্যক হবে? কৌলুন আখরুন, কৌলুন আখরু, অন্য একটা কৌল। ওই কজিয়াগুলোর কারণে অন্য একটা কৌল কি হয়ে যাবে? আবশ্যক। প্রথমত একসাথে একটা কৌলের মধ্যে কয়েকটা কজিয়া আছে, ওই কজিয়াগুলোর কারণে আবশ্যক হয়ে যাবে অন্য আরেকটি কথা, যেটা হবে আমাদের মজহুরুত তাসদিকি, যেটা হবে আমাদের কি? মজহুরুত তাসদিকি। আরেকটা কথা কখন? বাদা তাসলিমি তিলকাল কদায়া, কখন রে? ওই কজিয়া যেগুলো প্রথমে ছিল, ওই কজিয়াগুলোকে গ্রহণ করার পরে আমরা যখন ওই কজিগুলো তসলিম করব, মানে ওই কজিগুলো আমরা মেনে নিব, তখন ওই কজিয়াগুলো মেনে নেওয়ার কারণে তৃতীয় আরেকটা কজিয়া আমাদের সামনে কি আসবে? লাজেম আসবে, ঠিক আছে। এখন দেখেন কি বলতেছে, ফাইন কানা, এখন তৃতীয় যেটা কজিয়া আসবে সেটাকে বলা হয় নতিজা। কি বলা হয় রে? নতিজা। এখন বলতে ফাইন কানান নতিজাতু, ফাইন কানান নতিজাতু আউ নকিদুহা, যদি ফাইন কানান নতিজাতু আউ নকিদুহা, যদি নতিজা অর্থাৎ দুইটা বাক্য থেকে যে ফলাফল বেরিয়ে আসবে, ওই ফলাফলটা যদি অথবা ফলাফলের নকিদ, ফলাফল অথবা ফলাফল নকিদ কেন বলতেছে? কারণ ফলাফল যদি সত্য না হয় তার নকিজটা কি হবে? সত্য হবে। কারণ এর আগে দুই যেহেতু আমি কি করেছি? মেনে নিয়েছি, তার মানে তৃতীয়টাকে আমার কি করতে হবে? মেনে নিতে হবে। তাহলে যেটা নতিজা বের হবে, ওই নতিজাটি অথবা ওই নতিজার নকিদাটি মস্কুরান ফিহি, যদি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, মানে আপনি যে কজিয়াগুলো বলেছেন ওই কজিয়ার ভিতরে নতিজা উল্লেখ আছে, যে কজিয়াগুলো বলেছেন কজিয়ার ভিতরে কি আছে? নতিজা উল্লেখ আছে। ইউসাম্মা ইস্তিসনাইয়ান, এটাই কি বলা হয়? ইস্তিসনাই বলা হয়। মানে এটা হচ্ছে কিয়াসের প্রথম প্রকার, যেটাই কি বলা হয় রে? ইস্তিসনাই। তাহলে কিয়াসের প্রথম প্রকার যেটা ইস্তিসনাই রয়েছে, আমরা এটা কাকে বলে বলবো? আমরা তো কিয়াসের সঙ্গে গতকাল পড়েছিলাম, কিয়াসের সঙ্গে বলা হয় মালুমুত তাসদিকা থেকে মজদিয়ত জিদের মধ্যে চলে যাওয়া। এটা তো সবগুলো হুজ্জতের মধ্যে মূল যা টার্ম, সেটা হচ্ছে কি? মালুমুত তাসাউর থেকে তাসদিকি থেকে মজহুরুত তাসদিকিতে পৌঁছে যাওয়া। তো এখান থেকে প্রথম প্রকার কিয়াস ছিল। কিয়াস, এখানে কিয়াস বলা হচ্ছে যেখানে এমন একটা কথা যেখানে একাধিক কজিয়া থাকবে, যেখানে একাধিক কজিয়া থাকবে, ওই কজিয়াগুলো মেনে নেওয়ার কারণে তৃতীয় আরেকটা কজিয়া আপনাকে মেনে নিতে হবে, মানে মেনে যাওয়া আপনার জন্য বাধ্য হয়ে যাবে, তৃতীয় একটা কজিয়া আপনাকে মানতেই হবে। এখন যে তৃতীয় কজিটা আপনি মানবেন সেটাকে বলা হয় কি? নতিজা। এই নতিজা মানে যে তৃতীয় কজিটা আপনি মানবেন সেটা যদি ওই কৌলের মধ্যে লুপ্ত থাকে, মানে আপনার কাছে নতুন করে বের করতে হচ্ছে না, এখানে কি আছে? এটা কতটা লুপ্ত আছে, মানে একদম ভারতের মধ্যে সরাহাতান দেওয়া আছে, বিল ফেল দেওয়া আছে, তখন সেটাকে আমরা বলবো ইস্তিসনাইয়া। কি বলবো রে? আমরা তো জানি ইস্তিসনা মানে বাদ দেওয়া। তো এখানে কি বাদ দেওয়া? দেখেন আপনারা ভারতের মধ্যে দেখবেন এখানে কিছু একটা বাদ দেওয়া আছে, মানে বাক্যের মধ্যে দেখবেন লাকিন বা অন্য কোনো কিছু দিয়ে বাদ দেওয়ার অপশন থাকবে। দেখেন কিরকম, হ্যাঁ কি দেখো না কাকাউরি না, যেমন আমাদের কোল ইন কানা জাইদুন ইনসানান, ভালো করে বুঝবেন। ইন কানা জাইদুন, যদি জায়েদ ইনসান হয়, কানা হাইওয়ানান, যদি জায়েদ ইনসান হয় তাহলে সে হাইওয়ান, লাকিন না হু ইনসানুন, তবে হ্যাঁ সে ইনসান। তার মানে ফলাফল কি বের আসে?
ফাহুয়া হাইওয়ানুন, জাইদুন হাইওয়ানুন। বুঝে নাই কিছু? এখানে প্রথম বলতেছে ইন কানা জাইদুন হাইওয়ানান, যদি জায়েদ কি হয় না ইন কানা জাইদুন ইনসানান, যদি জায়েদ কি হয় ইনসান হয়, ফাহুয়া হাইওয়ানুন, তাহলে সে 100% কি হাইওয়ান। কানা হাইওয়ানান, তাহলে সে কি হাইওয়ান। যদি সে ইনসান হয় তাহলে সে কি হাইওয়ান। লাকিন নাহু, তবে হ্যাঁ সে হচ্ছে হুয়া ইনসানুন। প্রথমত কন্ডিশন দিছিল, ইনটা তো তারা দুধের জন্য আসে, পুরোটা একটা গজিয়া না তিনটা গজিয়া, এখানে তিনটা গজিয়ার মধ্যে মানে একাধিক গজিয়া হয়েছে আর কি। আমাদের তো এখানে 3টা 4টা লাগতেছে না, আমরা 3টা গজিয়া হিসেব করবো, ঠিক আছে। দেখেন কি বলতেছে, ইন কানা জাইদুন ইনসানান কানা হাইওয়ানান, অথবা ধরতে পারেন এখানে 2টা গজিয়া, একটা হচ্ছে কানা গজি এর পর্যন্ত, যদি শর্তিয়া যদি একসাথে করে শর্ত এবং জজা মোকদ্দম তাহলে যদি একসাথে হিসাব করা হয় তাহলে গজিয়া কটা হবে 2টা। দেখেন একটা হচ্ছে ইন কানা জাইদুন ইনসানান কানা হাইওয়ানান, জায়েদ যদি ইনসান হয় তাহলে 100% সে কি হবে হাইওয়ান হবে। তো বলতেছে লাকিন নাহু ইনসানান, তবে হ্যাঁ সে ইনসান। তার মানে নতিজা কি বেড়ে এসে জাইদুন হাইওয়ানুন, বুঝতেছেন না মনে হয়, নতিজা বেড়ে জাইদুন। তো জায়েদ যে হাইওয়ান এগুলার বাক্যের মধ্যে দেওয়া আছে না, জায়েদেরও দেওয়া আছে হাইওয়ানেরও দেওয়া আছে, আবার জায়েদ যে হাইওয়ান সেটাও দেওয়া আছে, কারণ ইন কানা জাইদুন ইনসানান কানা হাইওয়ান কথাটা সরাসরি বলা আছে না। তো লাকিন দিয়ে শুধু কি প্রকাশ করছে দে, মানে সে এটা নিশ্চিত করছে সে হাইওয়ান, সে ইনসান, তার মানে সে 100% হাইওয়ান। তাহলে নতিজাটা কোথায় দেওয়া আছে, বাক্যের মধ্যে দেওয়া আছে, এই জন্য এটাকে বলা হয় কি আছে ইস্তেসনাই। তৃতীয় আরেকটা তো জুমলা আসতে, জুমলা কোনটা রে, জাইদুন ইনসানুন, জাইদুন এটা হচ্ছে তৃতীয় বাক্য মানে নতিজা। তো নতিজাটা কোথায় দেওয়া আছে, কৌলের মধ্যে দেওয়া আছে, এটাকে বলা হয় খোঁজিয়া ইস্তেসনাইয়া। এখন ইস্তেসনা কোথায় লাকিন না, পাইছেন? প্রথম তো শর্ত দিয়েছিল ওয়া, যদি জায়েদ ইনসান হয় তখন আর সে কি বলতেছে না হাইওয়ান, জায়েদ যদি ইনসান হয় তখন সে কি হাইওয়ান। তো এখানে বাদ দিচ্ছে, মানে এখানে আর আপনার কাছে কোনো ধরনের সন্দেহ রাখতেছেন অবকাশ, লাকিন নাহু আপনার আর একটা সন্দেহটা বাদ দিচ্ছে, জায়েদ কি পাথর কিনা, বলে সন্দেহ বাদ কি লাকিন নাহু ইনসান, সে হচ্ছে ইনসান, এই জন্য এটাকে কি বলা হয় ইস্তেসনাইয়া বলা হয়। আচ্ছা, তো বলা হচ্ছে ইউনতাজ্জু, ফলাফল বেরিয়ে আসে, ফলাফল বেরিয়ে আসে, কি বেরিয়ে আসে, ফাহুয়া হাইওয়ানুন, মানে জাইদুন হাইওয়ানুন আর কি, সে যে হাইওয়ান এই ফলাফলটা কি আসে বেরিয়ে আসে। আচ্ছা, ওয়াইন কানা জাইদুন হেমারান, একটা বাক্য বলতেছে, এটা একটা জিয়া, একাধিক জিয়া মিলে করতে হবে, আর একটা জিয়া। দেখেন হ্যাঁ না 2 নাম্বার কে যদি আমরা মুকাদ্দম তালিকা এক জুমলা ধরি তাহলে 2 নাম্বার গজিয়া হবে, আর যদি আলাদা ধরেন তাহলে 3 নাম্বার গজিয়া। এরপর সামনে 3 নাম্বার গজিয়া হলে ওষুধ হবে না, সামনে আমাদের বলতেছে এটা 3 নাম্বার গজিয়ার কথাটা। দেখেন ওয়াইন কানা জাইদুন হিমারন, যদি জায়েদ কি হয় হেমার হয়, কানা নাহিকান, তাহলে সে কি হবে রে নাহেক, নাহেক মানি নাতেক নয় যে নয়, যেটা মানে কি আওয়াজ করে, রেশাধ্বনি করে, যেটা রেশাধ্বনি করে সেটা কি বলা হয় নাহেক। গোড়ার আওয়াজ রেশা না, যেটা কি ধ্বনি করে রেশাধ্বনি করে। তো বলা হচ্ছে যদি জায়েদ হেমার হয় তাহলে সে নাহেক, ঠিক আছে। লাকিন নাহু লাইসা বিনাহেকিন, কিন্তু সে নাহেক নয়, তার মানে বোঝাচ্ছে জায়েদ হেমান নয়, ফলাফল কি জায়েদ হেমান নয়। তো বলতেছে কি ইউনতাজ্জু বেরিয়ে আসতেছে আন্নাহু লাইসা বিহিমানি, সে কি নয় রে হেমান নয়। তো এখানেও লাকিন নাহু আছে না, তার মানে বোঝাচ্ছে এটা কি খোঁজিয়াই এই কি আছে ইস্তেসনাই, ঠিক আছে। আচ্ছা, বলতেছে ইল্লা, অনেক সময় ইল্লা থাকতে পারে, ইল্লা দিয়ে এই তো ইল্লা তো লাকিনের মতো, আপনার উসুল সাহেবের মধ্যে পড়ছেন এটা লাকিন ইল্লা, এগুলো সেম একই অর্থ দেয়, মানে যেগুলো বাদ দেওয়ার অর্থে আসে এক কথাই। এরপরে হ্যাঁ লাকিন তো সবসময় সন্দেহ দূর করে না, লাকিন হ্যাঁ সন্দেহ দূর করা বলতে পারবেন, তো দূর করা আছে না, এখানে বাদ দেওয়া আছে না। ধরেন ওয়াইল্লাম তাকে মানে লাকিন সবসময় সন্দেহ দূর করার জন্য আসে, অনেক সময় কিছু বাদ দেওয়ার জন্য আছে, মানে মাহাজ বাদ দেওয়ার উদ্দেশ্য। এরপরে ওয়াইল্লাম তাকুন নতিজাতু ওয়া নকিদুহা, যদি ওই নতিজা এবং নকিদ মুস্কুরান কি থাকে উল্লেখ থাকে, ইউসম্মা উল্লেখ না থাকে, ওয়াইল্লাম তাকুন আছে তো উল্লেখ না থাকে, ইউসম্মা ইকতিরানিয়ান, সেটাকে কি বলা হয় কে আছে ইকতিরানি বলা হয়। যদি কি উল্লেখ না থাকে রে নতিজাটি বাক্যের মধ্যে সরাহাতান, উল্লেখ তো প্রত্যেকটার মধ্যে আছে, কিন্তু সমস্যা কোথায় নিয়ে সরাহাতান গয়রা সরাহাতান নিয়ে। সরাহাতান যদি উল্লেখ না থাকে তখন কি বলা হবে কি আছে ইকতিরানি, যেমন কাকৌলিকা, যেমন তোমার কোল জাইদুন ইনসানুন, জায়েদ ইনসান, ওয়াকুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসানই হাইওয়ান, তাহলে ইউনতাজ্জু ফলাফল বেরিয়ে আসলো জাইদুন হাইওয়ানুন। তা এখানে কি সরাসরি জায়েদ হাইওয়ানটা লেখা আছে, আওয়াজ করেন না, জায়েদ কি হাইওয়ানটা লেখা আছে, লেখা নাই। আমি এটা ফলাফল বের করলাম যে প্রথমে শুধু লেখা আছে জায়েদ ইনসান, এটা লেখা আছে, আবার আটটা ধরতেছে আমাকে প্রত্যেক ইনসান কি হয় হাইওয়ান হয়। এখান থেকে আমি একটা ফলাফল 3 নম্বর ফলাফল বেরিয়ে আনলাম, সেটা কি
জায়দুন হাইওয়ান, জায়েদ হাইওয়ান এই রিলেটেড কোনো আলোচনা এই দুই কজিয়ার মধ্যে আছে? বুঝতেছেন না আপনারা? জায়েদ যে হাইওয়ান এই রিলেটেড কোনো কিছু আলোচনা আছে? কিন্তু এর আগের মধ্যে এখানে আলোচনা ছিল ইন কানা জাইদুন ইনসান কায়না হাইওয়ানান, মানে জায়েদ যে হাইওয়ান আলোচনা আছে, সরাহাতন আছে, কিন্তু এখন কি নাই? সরাহাতন উল্লেখ নাই। ফুরকান বুঝতেছো? সরাহাতন উল্লেখ নাই। এটাকে বলা কি আছে? একতেরানি। তো একতেরান মানে কি? মিলিত হওয়া। এটাকে মিলিত কেন বলতেছে? কারণ আপনি দুইটা কজিয়া মিলাই এটা পাইছেন। এর আগে তো আপনি সরাসরি কি করতে পাইছেন? কজিয়া দিকে পাইছেন। এখন কজিয়া দিকে পাচ্ছেন না, দুইটাকে মিলানোর পর পাচ্ছেন। এই জন্য এটা কি বলা হয়? কে আছে? একতেরানি বলা হয়। আচ্ছা, তো বলা হচ্ছে কি কাকলিকে জাইদুন ইনসান ওয়াকুল ইনসান ইউন তাজ্জু জাইদুন হাইওয়ানুন, এখান থেকে কি বেরিয়ে আসে? জায়েদ হাইওয়ান। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে কি আছে? প্রকার ইস্তেসনাই এবং কি একতেরানি। এরপর এখন দেখেন ফাসলুন আল ফিল কিয়াসিল একতেরানি। এখন কিয়াস একতেরানি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে এটা মাথায় রাখেন, কিয়াস একতেরানি মানে যেটার মধ্যে সরাসরি নতিজাটা কজিয়াগুলোর মধ্যে উল্লেখ থাকবে না। এবার আমরা দেখি ওয়াহুয়া কিসমানি, এটা কয় প্রকার? দুই প্রকার। মানে কে আছে একতেরানি দুই প্রকার, একটা হচ্ছে হামালিয়ুন ওয়া শারতিয়ুন, একটা হচ্ছে হামলিয়া আর একটা শর্তিয়া। এটা তো বুঝতেছেন যে হামলি শর্তি, হামলিয়া মানে বোঝাচ্ছে এখানে কি নিয়ে আলোচনা হবে? জুমলায় খবরিয়া নিয়ে আলোচনা হবে, আর শর্তিয়ার মধ্যে শর্ত নিয়ে আলোচনা হবে। এটা তো বুঝতেছেন। তো এখানে আমরা হামলিয়া কীভাবে পরিচয় দিব? হামলিয়া বলা হবে এমন কেয়াসকে, এমন কেয়াস একতেরানিকে যেখানের মধ্যে কজিয়াগুলো সবগুলো হামলি জুমলায় খবরিয়া, যেখানের মধ্যে তার যতগুলো কজিয়া নেই গঠিত হচ্ছে কেয়াসটা, ওই কৌলটা, ওই কজিয়া সবগুলো কি জুমলায়ে খবরিয়া। সেটাই কি বলবো আমরা? কেয়াসে একতেরানিয়ে হামলি। আর শর্তিয়া কাকে বলে? শর্তিয়া বলা হয় যে যেটা একাধিক বাক্য যেগুলো আছে এগুলোর মধ্যে কিছু খবরিয়া কিছু শর্তিয়া, কিছু খবরিয়া কিছু কি শর্তিয়া, সেগুলো কি বলা হয়? শর্তিয়া। যেমন আমি একটা কথা বুঝে আপনাদেরকে বলি। প্রথমে দেখেন আমরা একটা হামলির উদাহরণ পেশ করি, যেটাকে এখানে একতেরানি বলেছে। এটাই দুই প্রকার ছিল, একটা হচ্ছে হামলি আরটা হচ্ছে শর্তি। প্রথমে হামলির উদাহরণ পেশ করে বলেছিলাম যে যেগুলো নিয়ে গঠিত হবে ওগুলো সবগুলো কি হবে? জুমলায়ে খবরিয়া। যেমন জাইদুন ইনসানুন একটা কজিয়া, ঠিক আছে? ওয়াকুল্লু ইনসানিন হায়াওয়ানুন দ্বিতীয় নম্বর কজিয়া। দুটোটা জুমলায় খবরিয়া কি না? এখানে কি কোনো শর্ত আছে? নাই। এখান থেকে নতিজা বের করলাম ফা জাইদুন হায়াওয়ানুন। এটা হচ্ছে কি টোটালটা কি বলা হয়? কে আছে একতেরানিয়ে হামলি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন শর্তি, যেখানের মধ্যে শর্ত থাকবে এবং হামলিও থাকবে। কতটা বুঝেন নাই? দেখেন কিভাবে একটা বাক্য লিখি। কুল্লামা কানা শামসু মৌজুদান, কুল্লামা কানা শামসু মৌজুদান, তলিয়ান বলি, মৌজুদান না বলে তলিয়ান, কারণ সূর্য তো উদিত হয়। তলিয়াথান, সরি তলিয়াথান। কুল্লামা কানাতিস শামসু বা কানা শামসু, যেটাই বলেন কানা শামসু বা কানাতিস শামসু তলিয়াতান ফান্নাহারু মৌজুদুন, ফান্নাহারু মৌজুদুন। এখানে একটা কন্ডিশন আছে কিনা? আচ্ছা, আবার আর বাক্য দেখেন ওয়াকুল্লামা কানান কুল্লামা হচ্ছে কানা তো লিখছি, ওয়াকুল্লামা কানান নাহারু মৌজুদান কানা মুদিয়ান, কানাল ইয়ৌমু মুদিয়ান। বিষয়টা বুঝতেছেন? এখানে কি রেখেছি আমি? কিছু কন্ডিশনাল বাক্য রেখেছি। কুল্লামা কানা শামসু তালিয়াতান, যখনই সূর্য দিতে হবে, ফান্নাহারু মৌজুদুন, তাহলে কি আছে? দিন মজুদ হবে। আচ্ছা, ওয়াকুল্লামা কানান নাহারু মৌজুদান, আর যদি দিন মজুদ থাকে কানাল ইয়ৌমু মুদিয়ান, তখন পুরো দিনটা কি হবে? আলোকিত হবে। এখান থেকে নতিজা, এগুলো অনেকগুলো শর্তিয়া বাক্য না? আওয়াজ করেন না? শর্তিয়া বাক্য না? আবার কিন্তু এখানে কিন্তু কি আছে? শর্তও আছে, আবার খবরই আছে। যেমন আন্নাহারু মৌজুদুন, এটা একটা খবরিয়া বাক্য। শর্তিয়াতে কুল্লামা
ওরা কিছু বলতেছে না। আমাদের আগে কুল্লামা শর্তিয়া মানা সিস্টেম বলছে না, কুল্লামা মুক্ত মুখযুক্ত করে ইনযুক্ত করে, এটা হচ্ছে কি খবরিয়া। অনুরূপভাবে এই কই গেল কানাল ইয়মু মুদিয়ান, এখানে কি খবরিয়া। আমি ইয়মু বলতে পারি বা কানান নাহরও বলতে পারি। শর্তিয়া তো শর্তটা কোন জায়গায়? শর্ত তো এখানে, এখানে তো আমরা তো জুমলায় শর্তিয়া খুঁজতেছি, আমাদের করতে শর্ত এখানে। তাহলে আমি এখানে বলতে পারি কুল্লামা কানান নাহারু মজুদান, যখনই নাহার কি হবে মজুদ হবে, কানান নাহারু মুদিয়ান, তখনই নাহার কি হবে আলোকিত হবে। নাহার বলতে পারেন, ইয়ম বলতে পারেন, আপনাদের এখতিয়ার। এখন এখান থেকে আমরা নতিজা কি বের করতে পারি দেখেন, নতি বের করতে পারি বা কুল্লামা দিয়ে বলেন বা ইন দিয়ে বলেন, যেটা দিয়ে বলেন। কুল্লামা নতিজা বের করে পদ্ধতি সামনে বলবে কানা শামসু তালিআতান আর নাহারু মুদিয়ান, বলা যায় না এটা? প্রথম বলছে যখনই সূর্য উদিত হবে দিন হবে, আর যদি দিন হয় তার মানে দিনটা কি হবে আলোকিত হবে। তার মানে বোঝা যাচ্ছে যখনই সূর্য উদিত হবে তখনই দিন কি হবে আলোকিত হবে। এটা বলা যায় না ফলাফল স্বরূপ? বলেন না। আপনি তো শুধু এটুকু সাবিত করছেন না, সূর্য উঠলে কি হয় দিন হয়, দিনটা কি আলোকিত হয় না অন্য কিছু, নাকি একটু ঝাপসা হয়ে থাকে? তখন বলতেছে যদি সূর্য উঠলে দিন হয়, আর আমরা জানি দিন হলে আলো থাকে, তার মানে কি বোঝাচ্ছে সূর্য উঠলে আলো থাকে। এবার বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে মূল ইয়া। তার এখানে কন্ডিশন আছে কি না? কন্ডিশন আছে, অনেকগুলো হামলে বাক্য আছে, এগুলো নিয়ে কি হয়ে গেছে শর্তি হয়ে গেছে। এরপর দেখেন তো বলা হচ্ছে কি ওয়া মাউদুউন নতিজাতি ফিল কিয়াসি। এখন একটা কথা বলতেছে দেখেন, ওয়া মাউদুন নতিজা, এখানে আমরা নতিজা বাক্য বের করলাম না? যেমন এখানে একটা নতিজা বের করেছি, আবার এখানে একটা নতিজা বের করেছি। এই নতিজা বাক্যের মধ্যে দেখেন তো নতিজা বাক্যগুলো জুমলা খবরিয়া কিনা বা শর্তিও আছে খবরিও আছে। এখানে দেখেন তো এটা কি মধু কিনা, নতিজার মধু, এটা নতিজার মাহমুল। কথাটা বুঝেন নাই? আপনারা কথাটা বুঝতেছেন? এখানের মধ্যে মধু মাহমুল আছে না? যেমন এখানে আন্নাহারু মুদিয়ান, এখানে আশামসু তালিআতান আছে কি না? আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই? আপনারা বুঝতেছেন তো এটা? তো দেখেন এখন এখানের মধ্যে মধু আছে মাহমুল আছে। বলা হচ্ছে ওয়া মাউদুন নতিজাতি, আর নতিজার যে কি থাকবে নতিজার মধু থাকবে। এখানে আমরা একটা জিনিস বের করতে পারি নতিজা, দেখেন সেটা হচ্ছে কি শুধু এতটুকু বের করতে পারি, আশামসু মুদিয়ান বের করা যায় না? একই কথা আর কি। আশামসু ওই আমি মধু মাহমুলটা বুঝে দেওয়ার জন্য এটা লিখছি সহজ করে। আশামসু তার মানে সূর্য কি দান করে? আলো দান করে, আলো দানকারী আর কি। মুদিয়াতান বলেন বা মুদিয়ান বলেন, মুদিয়াতান আশামসু মুদিয়াতান, ঠিক আছে এক কথা এটা না? তো বলা হচ্ছে কি এই যেটা নতিজা আসবে মৌদুন নতিজাতি ফিল কিয়াসিল হামলি, কিয়াসে হামলির মধ্যে, কিয়াসে হামলির মধ্যে যে কি থাকবে রে মধু থাকবে। এখানে দেখেন কিয়াসে হামলির মধ্যে, এটা প্রথমে কিয়াসে হামলি, কিয়াসের হামলের মধ্যে যে কি থাকে মধু থাকে। আচ্ছা ইউসাম্মা আসগর, সেটাই কি বলা হয় আসগর বলা হয়। কেন? লিকৌনিহি আকাল্লা আফরাদান ফিল আগলাব, যেহেতু অধিকাংশ সময় মধুর মধ্যে সংখ্যা কি থাকে রে এই শব্দ কি থাকে কম থাকে, মধুর মধ্যে শব্দ কম থাকে, মাহমুলের মধ্যে বেশি থাকে। মধুর একটা মাহমুল না বেশিরভাগ সময় কি হয় অনেকগুলো তত্ত্ব হয় নাকি না? খবরটা বেশি হয় না অনেক সময়, মধু কি থাকে গালেব সময় মধু থাকবে কম, ঠিক আছে? এই জন্য মানে আফরাদ দিক থেকে কম থাকে, এই জন্য এটাই কি বলা হয় রে আসগর। ওয়া মাহমুল হু ইউসাম্মা আকবর, আর হামলের যে মাহমুল থাকবে সেটাকে বলা হবে আকবর। কেন? লিকৌনিহি আকসার আফরাদান গালিবান, যেহেতু মেজরিটি মধ্যে তার আফরাদ কি হয় রে সংখ্যা, মানে খবর তো অনেক কিছু দিয়ে হয়, তাহলে খবর বেশি থাকতে পারে, এই জন্য এটাই কি বলা হয় আকবর বলা হয়। তাহলে আসগর আকবর বুঝছেন? এই দেখেন আসগর আকবর, আমি এদিকে বুঝাই বলি, আসগর আকবর এগুলো হচ্ছে নতিজার মধ্যে, অর্থাৎ কজিয়ায় কিয়াসে হামলির নতিজার মধ্যে মূলটাই বলা হয় আসগর, এটা কি বলা হবে। আমি যদি এখানে এভাবে বের করি মানে শর্তিয়া দিয়ে বের না করে, তার কারণে এখানে কি হবে এটা আসগর, এটা কি হবে আকবর। আর শর্তিয়া বের করলে সেটা সামনে আসতেছে আলোচনা। এরপর দেখেন তারপর কি বলা হচ্ছে এরপরে ইউসাম্মা আকবর লিকৌনিহি আকসার আফরাদান গালিবান। আচ্ছা বলতেছে ওয়াল কদিয়াতুল্লাতি, ওয়াল কদিয়াতুল্লাতি ওই কদিয়া আল্লাতি জাআলাত, আল্লাতি বা আল্লাতি জুইলাত পড়েন ফেরে মজুল দিয়ে, আল্লাতি জুইলাত যাকে করা হয়েছে জুজউ কিয়াসিন কিয়াসের অংশ,
দেখেন তো এই কজিয়া হামের মধ্যে অংশ কয়টা? প্রথমে এটা একটা অংশ, একটা রান মিলে হয়েছে না? বলেন না, আমি যদি বলি জাইদুন ইনসানুন কুল্লু ইনসান হাইওয়ান, এই দুইটা মিলে হয়েছে, তার মানে এটা একটা অংশ, কুল্লু ইনসান হাইওয়ান একটা অংশ। এগুলো কিয়াসের অংশ না? এর উপর কিয়াস করে তো আমি এটা বের করলাম, বুঝতেছেন না মনে হয়? এগুলো কিয়াসের কি অংশ। তো বলা হচ্ছে কি, এখানে দেখেন কি বলতেছে, কই গেল, ওয়াল কদিয়াতুল্লাতি, ওই কদিয়া আল্লাতি জুইলাত, যাকে করা হয়েছে জুজ উ কিয়াসিন, কিয়াসের অংশ, যাকে করা হয়েছে জুজ আনা, জুজ উ পড়বা না, জুজ আ পড়বো দে, এটা দ্বিতীয় মফুল, জুজ আ কিয়াসিন, কিয়াসের দ্বিতীয় অংশ, মানে অংশ করা হয়েছে ইউসাম্মা মুকাদ্দামাতান, এগুলোই কি বলা হয়? মুকাদ্দামা বলা হয়। মানে এই টোটাল অংশটা আমরা একটু ভাগ করবো দুইটাকে, টোটালটাকে কি বলা হয়? মুকাদ্দামা। মানে আমি এখানে বলে না ওয়া মুকাদ্দামা মানে মামলা চালানো আর কি, মূলত মামলা মুকাদ্দামা বলে না। অর্থাৎ মুকাদ্দামার মধ্যে কি করে, সব তথ্য একসাথে জমা করে একটা ফয়সালা দেয়, তো টোটাল কাজটাই কি বলা হয়? মুকাদ্দামা। তা আমরা যে টোটাল কাজটা করছি এই কাজটাই কি বলা হচ্ছে? মুকাদ্দামা। আবার মুকাদ্দামার মধ্যে আলাদা অংশ আছে না, যেমন এখানে জাইদুল ইনসান অংশ আছে, কুল্লু ইনসান হাইওয়ান অংশ আছে, এগুলো কি বলা হয়? বলা হচ্ছে ওয়াল মুকাদ্দামাতুল্লাতি, ওই মুকাদ্দামা আল্লাতি ফিহা, যার মধ্যে আছে আল আসগর, যার মধ্যেই আছে আসগর। কিসের রে? নতিজার আসগর, নতিজার যে মৌজু সেটা আসগর না। বলা হচ্ছে ওই মুকাদ্দামার মধ্যে আসগর যেখানে আছে, আসগর কোথায় আছে? জাইদুল ইনসানুন, এ আসগর যেটার মধ্যে আছে, বলা হচ্ছে যেটার মধ্যে আসগর থাকে তুসাম্মা সুগরা, এটাকে বলা হয় সুগরা। আসগর এটা, সুগরা এটা, আসগর এটা বলে, এটা না বড় লাগতেছে মনে হয়, এটা আসগরা না, কথাটা বুঝেন নাই? এটা মূল বলতেছে দেখি, দেখেন এই বাক্যটা, এটা টোটালটার সমন্বয় না, তার মানে এই বাক্যের ভিতরে এটা আছে নাকি এগুলোর ভিতরে এটা আছে? নতিজার ভিতরে মুকাদ্দামা থাকে, আমরা তো মুকাদ্দামাকে খাটিয়ে তো নজিরে বের করলাম, নজির হচ্ছে মূল কথা, আল হাসেল, হাসেলের মধ্যে পুরো কথাটা থাকে, কিন্তু পুরো কথা হাসেলটা পুরো কথার মধ্যে, আমি হাসেলের ভিতরে পুরো কথাটা ডুবিয়ে ফেলতে পারবো, কিন্তু পুরো কথার ভিতরে কি ঢুকাতে পারবেন না, হাসেল ঢুকাতে পারেন, পুরো কথাটা তো লম্বা কথা। তাহলে দেখেন তো এই জায়েদের মধ্যে এই পুরো কথাটা না, আওয়াজ করেন না, এখানে বলতেছে না হামলির ওই অংশ যেখানের মধ্যে আসগর আছে, আসগর কোথায় আছে? জাইদুন ইনসানুন। তাহলে এখানে একটা শব্দের মধ্যে পুরোটা আছে কিনা বলেন না? তো আওতাভুক্ত যেটা থাকে সেটা কি সুগরা হবে নাকি আসগর হবে বলেন? সুগরা। কথাটা বুঝতেছেন? এটা কি রে? সুগরা। এটা হচ্ছে এটা একটা পরিভাষা ভিন্ন করতেছে আর কি, এটার নাম বলছে আসগর, এটার নাম কি বলেছে? সুগরা। এটা হচ্ছে এটার আন্ডারে, এটা আসগর, এটা কি রে? সুগরা। এটার অন্তর্ভুক্ত জন্য, এটার অন্তর্ভুক্ত জন্য, হ্যাঁ কোজিয়া সুগরা আর কি, এগুলো তো আমাদের বলতে হচ্ছে না। এটা মানে এটাকে আমরা আসগর নাম করে করেছি, এটাকে কি করেছি? সুগরা। মানে এটার ভিতরে এটা আছে এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন, তারপর কই গেল, এরপর কোথায় গেছে? তুসাম্মা সুগরা ওয়াল্লাতি ফিহাল আকবর, আর যেখানে কি আছে? আকবর আছে। আকবর কোনটা? হাইওয়ান। হাইওয়ান কোথায় আছে? কুল্লু ইনসানিন হাইওয়ানুন, এখানে। তো এটাকে বলা হচ্ছে আল্লাতি ফিহাল আকবর কুবরা, এটাকে বলা হচ্ছে কুবরা বলা হচ্ছে, যেহেতু কজিয়া কদি হিসেবে মুয়ান্নাস কুবরা বলছে আর কি, ঠিক আছে? কুবরা। আচ্ছা, তো বলছে ওয়াল জুজউল্লাযী তাকাররারা বাইনাহুমা, এখানে একটা অংশ আছে যেটা দুটার মধ্যে তাকরার হয়েছে, বলতে পারবেন এখানে কোন অংশটা দুটার মধ্যে আছে? আওয়াজ করেন না, এই ইনসান দুটার মধ্যে আছে না? এগুলো আঙ্গারা বলছে, এটাকে বলা হদ্দা আওসাত। কি বলা হয় রে? হদ্দা আওসাত। এখানে পাইলাম সুগরা, এটা পাইলাম কুবরা, এখানে মাঝখানে কি? হদ্দা আওসাত। এই অনেকগুলো কিতাবের নামও তো আছে সুগরা কুবরা, মান্তিকের কিতাবের নাম, কারণ মান্তিকের মূল বিষয় হচ্ছে এটা, সুগরা কুবরা থেকে আপনি নতিজা বের করবেন, এই জন্য কিতাবের নাম কি হয়েছে? সুগরা কুবরা। সুগরা মূলত এটা, কুবরা মূলত এটা। দুইটার চেয়ে বেশি হবে, কমপক্ষে দুইটা, কমপক্ষে দুইটা, দুটার চেয়ে বেশি হতে হবে, বেশি থেকে বেশি হতে পারে। এরপরে বল না হয় দুটা, না হলে আপনি নতিজা কি দিয়ে বের করবেন একটা বাক্যের ভিতরে, ধরেন সুগরা কুবরা একাধিক হবে আর কি। এরপর দেখেন, তো বলা হচ্ছে কি ইসমা মুকদ্দমাতান কই গেল, ওয়াল জুজউল্লাযী, ওই অংশ আল্লাযী তাকাররারা বাইনাহুমা, যেটা উভয় অংশের মধ্যে কি হয়েছে? তাকরা হয়েছে। ইউসাম্মা হাদ্দান আওসাতা, এটাকে কি নাম করা হয়েছে? হদ্দা আওসাত। হদ্দান আছে এটা মুসিবত, কেমন? হদ্দান আওসাত মানে কি? হদ্দা আওসাত। হদ্দা আওসাত মানে এমন একটা সীমানা যেটা দুটার মধ্যে আছে, দুটার মাঝখানে কাজ করতেছে, এটা হদ্দা আওসাত বলা হয়। আচ্ছা, এবার দেখেন ওয়া ইকতিরানু সুগরা, আর সুগরা কি করা? মিলানু বিল কুবরা, কুবরার সাথে। ইউসাম্মা করিনাতান, এটাকে ইকতিরানে বলছিলাম না?
ওরা কিছু বলতেছে না, আমরা এক ত্রাণে কিছু বলতে, এই দুটাকে মিলাই ফেলে বিদায় কি বলেছি এক ত্রাণে। তো এই সুগরার সাথে কুবরাকে একসাথে মিলানোর প্রসেসটাকে কি বলা হয়? করিনা। ও এক ত্রাণের বদল একটা নতুন নাম দিছে আর কি, কি রে? করিনা। করিনা মানে এক ত্রাণ, করিনা মানে কি এক ত্রাণ, এটাকে করিনা নামকরণ করা হয়। আবার ওয়া দরবান, ধর্ম মানে মিলানো, ধর্ম মানে কি মিলানো, এটাকে দরবান বলা যায়, করিনা বলা যায়, ঠিক আছে? এগুলো বলতেছে। তারপর আরেকটা কি বলা, আর এরপরে করিনা না, এটা আরেকটা, এরপরে ইউসম্মা করিনাতান বলেন না, ওয়া দরবান, এটাকে করিনা নামকরণ করা যায়, তবে কি দরব নামকরণ করা যায়। এরপর কি বলতে দেখেন, ওয়াল হাই আতুল হাসিলাতু, আর ওই হাই আত, ওই শেকেল, শেকেল মানে ওই সুরত, ওয়াল হাই আতু এমন হাই আত, এমন সুরত, আল হাসিলাতু যেটা অর্জিত হয়, মিন কাইফিয়াতি ওয়াদিল আউসাত, মিন কাইফিয়াতি ওয়াদিল আউসাত, আউসাতকে রাখার সুরতে, রাখা পদ্ধতিতে, কাইফিয়াত মানে তরিক না, তাহলে মিন তরিকি ওয়াদিল আউসাত, আউসাতকে রাখার পদ্ধতিতে, ইন্দাল আসগর, কার নিকট? আসগরের নিকট, ওয়াল আকবর, কিসের নিকট? আকবরের নিকট, ইউসম্মা শিকলান, এটাকে কি নাম করা হয়েছে? শেকাল নামকরণ করা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, ওই অবস্থা আল হাসিলাতু যেটা কি হয়? অর্জিত হয়, মিন কাইফিয়াতি ওয়াদিল আউসাত, কাকে রেখে? আউসাতকে রেখে, ইন্দাল আসগর ওয়াল আকবর, কার কার সামনে? আসগরের সামনে এবং আকবরের সামনে, এগুলোকে রেখে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ইউসম্মা শিকলান, এটাই কি বলা হয় রে? শেকাল বলা হয়, ঠিক আছে? এখন শেকালের মেসাল কিরকম সামনে আসতেছে, ওয়াল আশকালু আরবাআতুন, শেকালটা 4 ধরনের হয়। মানে এই হদ্দা আউসাত, এখানে হদ্দা আউসাত কোনটা বলেন তো? ইনসান। এই ইনসান যদি আমি দুজনের পাশে রাখি, বলেন না, দুজনের পাশে রাখি, সুরত কয়টা ধরে হয়? কয়টা? 4টা। এগুলো বলতে দেখেন, একটা একটা মেসাল, প্রত্যেকটা মেসাল বেশ করবে, খেয়াল করেন। শেকাল মানে হচ্ছে এই হদ্দা আউসাতটাকে আসগরের আন্ডারে রাখা, আকবর আন্ডারে রাখা। মানে ইনসানটাকে আমি আসগর আন্ডারে রাখবো, আকবর আন্ডারে রাখবো, তখন কয়টা শেকাল তৈরি হয়? 4টা শেকাল। একটু দেখেন না, দেখলে বুঝতে পারবেন। দেখেন, ওয়াল আশকালু আরবাআতুন, আশকাল হচ্ছে 4টা, ওয়াজহু এক না, তো বলতেছে কি ওয়াজহু দপ্তি, এগুলার দপ্ত করার দিক, বুঝেন নাই? ওয়াজহু দপ্তি মানে কেন বলে এনহাসারের দিক আর কি, মানে কেন এই 4 প্রকারের কি করা হয়েছে? সীমাবদ্ধ করা হয়েছে। ওই আমাদের এখানে নিচে লিখে দিয়েছে ওয়াজহু হাসরিল ইশকাল, আশকাল, আশকালকে হাসার করার কি কারণ, কেন কি কারণ বলা হচ্ছে কি, আইন ইউকালা বলা হয় তাকে আল হদ্দুল আউসাত, হদ্দ আউসাতটা ইম্মা মাহমুলুস সুগরা, হয়তো সুগরার মাহমুল হবে, হদ্দা আউসাত মানে দুটো অংশ আছে, হয়তো মাহমুলের মাহমুলের কি হবে? সুগরা হবে না, সুগরার মাহমুলের সুগরা না, তো সুগরার মাহমুল হবে, মানে সুগরার খবর। দেখেন তো এই ইনসানটা সুগরা, এটা সুগরা না। আমি আবার বাক্যটাকে এভাবে লিখি, স্পষ্ট করে লিখি, তারপর আরো ভালো করে বুঝতে পারবেন। জাইদুন ইনসানুন, এই বাক্যটা হচ্ছে সুগরা। কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, এটা হচ্ছে কুবরা। আর এখান থেকে বেরিয়ে আসে জাইদুন হায়াওয়ানুন, এটা আকবর না আসগর, এটা আকবর। এই বিষয়টা বুঝছেন? এটা সুগরা, এটা কি কুবরা। এখন বলা হচ্ছে হদ্দা আউসাত কোনটা? ইনসান। আমি এটা দুইটার মাঝখানে লিখি, হদ্দা আউসাতটাকে, ইনসান হচ্ছে হদ্দা আউসাত। বলা হচ্ছে যদি হদ্দা আউসাতটা সুগরার খবর হয়, সুগরার খবর হয়, এবং কি বলতেছে মোহাম্মদ সুগরা ওয়া মৌদুল কুবরা, এবং কুবরার কি হয়? মৌদু হয়। মানে যদি হদ্দা আউসাতটা সুগরার খবর হয়, এই কুবরার মৌদু হয়, কুবরার মুক্তরা হয়, তাহলে মুক্তরা হয়েছে না? তো বলতেছেন, দেখেন কি বলতেছে, যদি এরকম হয়, যেমন কাকওয়ালি, তাহলে একটা শেকাল তৈরি হয়, এটা হচ্ছে ইউসাম্মা আর শিকরুল আউ্বাল, এটাই কি বলা হয়? শেকলে আউ্বাল বলা হয়। যেমন কিরকম কামাই ফি কৌলিনা, যেমন আমাদের কোল আল আলামু মুতাগাইয়ারুন, আলাম হচ্ছে কি মুতাগাইয়ার, ওয়াকুল্লু মুতাগাইয়ারিন হাদিসুন, তাহলে বলতে হদ্দা আউসাত কোনটা? মুতাগাইয়ার। কুলটাকে আমরা ফেলে দিব, আমরা নতিজা বের করার সময় সবসময় আগে বলছিলাম কি ফেলে দিতে হয়? হদ্দা আউসাত ফেলে দিতে হয়। আমি এখানে ইনসান ফেলে দিলাম, বলো কুলাটা তো রয়ে গেছে, আরে কুলাটা তো হাসরের কথা না, এটা তো হাসরের, ইনসানের সাথে হাসর করার জন্য আসে না, এটা তার সুর, এটা তার কি সুর, এটা যখন চলে যাবে তার সাথে তার সুরও চলে যাবে, সুর ওটা তো ওটার জন্য আসতে যায় না। এখন সেটা প্রশ্ন করে বলো হুজুর ইনসান কেটে দিলাম, কুলারটা রয়েছে, এটা কোন দিয়ে ফেলবো? কুলাটা কোনো দিকে ফেলার দরকার নাই, এটা সুরের সাথে চলে যাবে, মূল শব্দের সাথে চলে যাবে, ঠিক আছে? এরপর দেখেন তো বলা হচ্ছে আল আলম মুতাগাইন ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, তাহলে হদ্দা আউসাত কি? মুতাগাইর। তাহলে বেরিয়ে আসবে কি? ইউনতাজু আল আলমু
হাদিসুন। আলম কি রে? হাদিস। আপনাদের শুরুতে আমি আলোচনা করেছিলাম যারা আলমকে কদিম বলে, কোন যুক্তিতে কদিম বলে, এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে। এরপর দেখেন ইউনতাজ্জু আলম, তাহলে বলতেছে ফাহুয়া শেকলুল আউ্বাল, এটা হচ্ছে কি শেকেল আউ্বাল, এই যেটা আমরা আগে বলেছিলাম এটা বলতেছে। ওয়াইন কানা মাহমুলান ফিহিমা, এখন একটা তথ্য, যদি হদ্দা ও সাট্টা সুগরা কুবরা উভয়ের কি মাহমুল হয়, ওই বলেন না সুগরা কুবরা উভয়ের মাহমুল হয়। আচ্ছা ফাহুয়া শিকলুস সানি, সেটা হচ্ছে কি শিকলা সানি, যেমন দেখেন কামা তাকুলু কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য ওয়ালা শাইয়া মিনাল হাজারি বি হাইওয়ানিন, হদ্দা ওসাদ কি বলেন? আওয়াজ করেন না, হাইওয়ান না, দুটার মধ্যে হাইওয়ান আছে, হদ্দা ওসাদ। তাহলে বলা হচ্ছে দেখেন কুল্লু ইনসানি হাইওয়ানুন, এখানের মধ্যে সুগরার মধ্যে হাইওয়ানটা কোন অবস্থা আছে? মাহমুল, মানে খবর অবস্থা আছে। ওয়ালা শাইয়া মিনাল হাজারি বি হাইওয়ানিন, এখানেও হাইওয়ানটা কোন অবস্থা আছে? তাহলে সুগরা কুবরা উভয়ের মধ্যে হাদ্দা ওসাদটা কি অবস্থা আছে? মাহমুল অবস্থা আছে। ফান নতিজা, তাহলে নতিজা বেরিয়ে আসে কি লা শাইয়া মিনাল ইনসানি, লা শাইয়া মিনাল ইনসানি, ইনসান থেকে কেউ নয় বিহাজারিন, কারণ হাইওয়ানটা কেটে দেন না, হাইওয়ানটা কেটে দেন। কতটা বুঝে গেছে? বুঝার নাই মনে হয়? হাইওয়ানটা কেটে দিলে এটা বেরিয়ে আসবে। এখন বলবেন তুই হাইওয়ানটাকে দিলে এর আগে তো কুল্লু ইনসান আছে, তো আমি এরকম বলবো কুল্লু ইনসান বি হাজরিন, কুল্লু ইনসান হাজরুন, প্রত্যেক ইনসান পাথর, এরকম আসবে না? এর আগের মধ্যে তো কুল আছে, কুল এটাও কুল, লাশে কি এটাও কুল। বাক্য যখন একটা মোজাবা থাকবে, একটা সালাবা থাকবে, গালাবা হবে সালেবার উপর। হারাম হালাল একসাথে হলে কোনটা প্রাধান্য পাই? হারাম প্রাধান্য পাই। কথাটা বুঝতেছেন? মোজাবা সালেবা একসাথে হলে সালেবাটা প্রাধান্য পাবে। এরপর দেখেন, আচ্ছা কারণ এখানে সালাবাটা নফি করতেছে হাজারকে, ওইদিকে আসবাদ করতেছে, প্রাধান্য পাবে কোনটা? নফিরটা। এরপর দেখেন ও বলছে এটা কি প্লাস মাইনাসে মাইনাস বেহাজারিন। এরপর দেখেন ওয়াইন কানা মৌদুয়ান ফিহিমা, তাহলে আমরা সেখানে সানি পেয়ে গেলাম। ওয়াইন কানা মৌদুয়ান ফিহিমা, এখন সেখানে নাম্বার সালেস কোনটা? উভয়টার মধ্যে কি মানে হদ্দা ও সট্টা সুগরা কুবরা উভয়টার মধ্যে কি মৌদু। ফাহুয়া আশিকলুস সানি, এটা হচ্ছে শেকলা সানি। নাবু কুল্লু ইনসানি হাইওয়ানুন বাদুল ইনসানি, এই সেকেল সালেস আর কি কুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসান কি হাইওয়ান। ওয়াবাদুল ইনসানি কাতিবুন, তাহলে এখানে হদ্দা ওসাদ কোনটা? আওয়াজ করেন না, ইনসান। তাহলে ইনসান সুগরা কুবরা উভয়টার মধ্যে কি মৌজু হয়েছে, ঠিক আছে? তো এখন ইউনতাজ্জু দিয়ে বেরিয়ে, তাহলে আপনি হদ্দা ওসাদটাকে ফেলে দেন, তাহলে কি বেরিয়ে আসবে রে? আমি যদি ইনসানটাকে ফেলে দিই তাহলে কি বাদুল হাইওয়ানি, এই কুল আছে বাদ আছে, প্রাধান্য পাবে কোনটা? বাস। বিষয়টা বুঝেন নাই? কুল আছে বাস আছে, প্রাধান্য পাবে কোনটা? বাস। তার মানে আসবে বাদুল হাইওয়ানি কাতেবুন, কিছু হাইওয়ান কাতেব, নাকি এটা মিথ্যা? বলেন না সত্য তো, বাদুল হাইওয়ান কাতেব তো, যেমন মানুষ বাদুল হাইওয়ান না। এরপরে কাতেবুন। ওয়াইন কানা মৌদুয়ান ফিল সুগরা, এখন আবার উল্টা বলতেছে সুগরার মধ্যে মৌদু, ওয়া মাহমুলান ফিল কুবরা, কুবরার মধ্যে মাহমুল। ফাহুয়া আশিকলুর রাবে, সেটা হচ্ছে শিকলে রাবে। নাহবু কৌলিনা, যেমন আমাদের নাহবু কৌলি লিনা, যেমন আমাদের কৌল কোনটা? কুল্লু ইনসানিন হায়াওয়ানুন ওয়াবাদুল কাতেবি ইনসানুন, তাহলে এখানে এই ইনসানটা হচ্ছে আহসাদ, সুগরার মধ্যে মৌদু, কুবরার মধ্যে মাহমুল। তো বলতে ইউনতাজ্জু বাদুল হাইওয়ানে কাতেবুন, কিছু হাইওয়ান কি রয়েছে? কাতেব রয়েছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন তো এই শেকেলগুলা মূলত সুগরা কুবরা মানে আসগর আকবরকে নিয়ে কিনা, বলে না কিছু বলতেছে না, এগুলো আসগর আকবরকে নিয়ে না। কারণ আমি নতিজা বের করবো, নতিজা বের করে আগে আমার সুগরা কুবরা বুঝতে হবে। তো সুগরাটা একটু আগে বলছিলাম, সুগরাটা কার আন্ডারে? আসগর আন্ডারে, কুবরাটা আকবর আন্ডারে। তার মানে হদ্দা ওসাদ যখন আসগরের সাথে যুক্ত হবে তখন একরকম অর্থ, আকবরের সাথে যুক্ত হবার আরেক রকম অর্থ দুইটাই মিলে একটা শেকেল তৈরি করবে, ওটাকে বলা হয় শেকেল। বিষয়টা বুঝতেছেন? মানে হদ্দুল আওসাদ কার পাশে কোন কন্ডিশনের মধ্যে আছে? হদ্দুল আওসাদটা সুগরার পাশে, কুবরার পাশে কোন কন্ডিশনের মধ্যে আছে ওইটাকে বলা হয় কি? ওই কন্ডিশনগুলোই বলা হয় শেকাল বলা হয়। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা সামনে যাবো। আশরাফুল কাল থেকে এত লম্বা বড় এটার। আচ্ছা এটা কালকে যাই আমরা, এটা অর্ধেক আলোচনা করলে আবার হয়তো নেই, পুরোটা আলোচনা করে